হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলে ভালো আছেন। সো আজকে ক্যালকুলাস ওয়ানের ফার্স্ট চ্যাপ্টার ডোমেন ও রেঞ্জ নিয়ে ডিসকাস করব। সো ক্যালকুলাস ওয়ানের এটাই প্রথম চ্যাপ্টার। ক্যালকুলাস ওয়ানের প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও আসতে থাকবে। আপনারা আমাদের চ্যানেলটার সাথে যুক্ত থাকবেন এবং আমাদের পেইড কোর্সগুলো যদি কিনতে চান তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া ইনফরমেশন থেকে আমাদের ভর্তির ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা জেনে নিতে পারেন। ওকে, সো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ওকে, সো আমি আর কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাচ্ছি। ওকে, প্রথমে আমরা ডিসকাস করব ডোমেন ও রেঞ্জ নিয়ে। ডোমেন ও রেঞ্জ কি সেটা জানতে হলে আমাদেরকে ডোমেনের মান কি এবং রেঞ্জের মান কি সেটা জানতে হবে। তাহলে আমরা জানি এক্স এর মান হলো ডোমেন আর ওয়াই এর মান হলো রেঞ্জ। তাহলে আমরা ম্যাথমেটিক্সগুলো সলভ করার সময় যখন এক্স এর মান বা টার্মগুলো তখন আমরা ডোমেনটা করবো, আমরা সলভ করবো এক্স এর মান থেকে। আর যখন আমাদের রেঞ্জ বের করার টার্ম আসবে তখন আমরা ওয়াই এর মানটা থেকে আমরা রেঞ্জটাকে, তাহলে ফর্মুলাটা কি আকার, এই যে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া থাকবে, তারপর দেওয়া থাকবে সামথিং, ফাংশনের মধ্যে কিছু একটা থাকবে। হ্যাঁ, এখানে এক্স এর মানটা বড় হতে হবে কিসের থেকে? জিরো থেকে। অর্থাৎ এখানে এক্স এর মান বড় হবে যদি কোনো ফাংশনটা জিরো থেকে বড় হয়। আশা করি এই বেসিকগুলো যখন আমরা ম্যাথমেটিক্স করবো একদম ক্লিয়ার হয়ে যাবে। সো আর কথা না বলে আমি মূল ম্যাথমেটিক্সে চলে যাচ্ছি। ওকে, সো এখানে একটা ম্যাথ দেওয়া আছে। ফার্স্টে আমাদেরকে বলছে নিচের ফাংশনটি ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। ওকে, এখন ফাংশনটি হচ্ছে এফ অফ এক্স 4 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 4 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমাকে যে বিষয়টা জানতে হবে, এফ অফ এক্স এর মান বাস্তব হবে যদি এই যে ফাংশনটা অর্থাৎ সামথিংটা জিরো থেকে বড় হয়। ওই যে একটু আগে আমরা সামথিং দেখছিলাম, এই যে এখানে এক্স এর মানটা বড় হবে যদি সামথিং ইকুয়াল জিরো হয়, সামথিং ইজ গ্রেটার দেন ইকুয়াল জিরো হয়। আচ্ছা, এই যে এক্স এর মানটা কিন্তু জিরো থেকে বড় হবে বা জিরোর সমান হবে, তাইলে কিন্তু ফাংশনটি বাস্তব হবে। আশা করি একটু পর্যন্ত বোঝা গেছে। এখন আমরা যেহেতু ডোমেইন নির্ণয় করব, তাহলে ডোমেনের এক্স হলো ডোমেইন। ওকে, সো এখানে ফার্স্টে বলছি এক্স এর মান হলো ডোমেইন। এই যে এখানে এক্স এর মান হলো ডোমেইন, তাহলে আমরা এখন এই যে ডোমেইন নির্ণয় করার জন্য এক্স এর মানটা বের করবো আমরা। ওকে, তাহলে এখন এই যে ফাংশনটা আমি লিখলাম এক্স, তাহলে আমাদের শর্ত অনুসারে এই যে এই অংশটা কিন্তু জিরো থেকে বড় হবে। তাহলে এটা লিখলাম। এখন লিখার পর এই যে লিখার পর ওকে, আচ্ছা, এখন আমি চাইলে উভয়পক্ষে এই যে 4 আছে 4টাকে বাদ করার জন্য, আউট করার জন্য আমি উভয়পক্ষে একটা -4 নিয়ে আসতে পারি। এভাবেও করা যায়, অথবা এই 4টাকে সমানের ওই পাশে, এই যে যেহেতু এটা গ্রেটার দেন ইকুয়াল, তাহলে এই 4টাকে সমানের এই পাশেও পাঠিয়ে দেওয়া যায়। তাহলে আমি কি করলাম, উভয়পক্ষে একটা -4 পুট করলাম। এই যে -4 আনলাম। আচ্ছা, তাহলে আলটিমেটলি -4 আনলে যেটা হবে, এই যে এই 4 কাটা যাচ্ছে, তাহলে এই পাশে শুধু একটা -4 থাকতেছে। ওকে, এখন -1 দ্বারা গুণ করলে এই যে এক্স এর আগে যে মাইনাসটা ছিল এবং 4 এর আগে যে মাইনাসটা ছিল, এই দুটো মাইনাস চলে যাবে। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াবে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন ইকুয়াল 4। আচ্ছা, এখন দেখেন তো এটাকে এভাবে লেখা যায় কিনা। আমরা এটাকে যদি বর্গ করি, এটাকে যদি আমরা রুট করে দিই, রুট করলে কিন্তু এটার উপর যে একটা স্কোয়ার ছিল সেটা চলে যাবে, এবং এই যে 4 এর আগে একটা প্লাস মাইনাস চলে আসবে, এবং 4 এর উপর একটা রুট চলে আসবে। আর 4টাকে চাইলে আমরা এভাবে 2 স্কোয়ারকেও লিখতে পারি। আর এই যে রুট আর স্কোয়ার কাটা গিয়ে আলটিমেটলি জাস্ট 2টাই থাকছে। অর্থাৎ আমরা এখন এক্স এর দুইটা মান পাচ্ছি। তাহলে এক্স লেস দেন ইকুয়াল +-2, তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স এর মানটা 2 থেকে ছোট এবং -2 থেকে বড় এবং 2 থেকে ছোট। তাহলে আমরা যদি এটাকে সংখ্যার আকারে, যদি সংখ্যার আকার সাহায্যে যদি আমরা এটা এক্সপ্লেন করতে চাই, তাহলে যেটা দাঁড়াবে এই যে 0 +2 এবং -2 ব্যবধান হলো +2 এবং -2, এই যে +2 এই যে -2। ওকে, আচ্ছা, এক্স এর ব্যবধান হলো +2 এবং -2 এর মধ্যে। এখন আমরা যদি এটা থেকে ডোমেইন ফাংশনটা যদি বের করতে চাই, তাহলে যেটা হবে এক্স সাজ দ্যাট, যেহেতু এক্স এর মানটা এই যে এই দুইটার মধ্যে সীমাবদ্ধ -2 এবং এই যে 2, তাহলে আমরা এখন লিখতে পারি -2 এবং 2 বদ্ধব্যবধি বা ক্লোজ ইন্টারসেকশন।
আচ্ছা, আশা করি ডোমেইন ফাংশনটা কীভাবে বের করছি এটা বুঝতে পারছেন। এখন আমরা রেঞ্জ নিয়ে ডিসকাস করব। রেঞ্জের মূল বিষয় যেটা কনসেপ্ট সেটা হলো ওয়াই এর মানটা বের করা। ওকে, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স। ওকে, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, আচ্ছা, আর এফ অফ এক্স মানে ফাংশন। তো এই ফাংশনটা কি সেটা আমরা জানি, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যেটা প্রশ্নে দেওয়া ছিল। এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে এইটা, এই যে অংশটা, এটা আমি লিখে ফেললাম। এই যে ফাংশন এফ অফ এক্স, এটা আমি লিখে ফেললাম। ওকে, এখন আমাকে একটা বিষয় আমাকে মনে রাখতে হবে, সেটা হলো এক নম্বরে, এটা যদি আমি এক নম্বর ইকুয়েশন দিই, এক নম্বরে ওয়াই এর মান ঋণাত্মক হয় না, অর্থাৎ ধনাত্মক বা শূন্য হবে, তাহলে ওয়াই ইজ নট ইকুয়াল জিরো। ওকে, ওয়াই ইজ নট ইকুয়ালস নেগেটিভ, তাহলে ঋণাত্মক হবে না, কিন্তু পজিটিভ বা জিরো হতে পারে। তাহলে আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। তাহলে এখন আমি যদি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স এর জায়গায় আমি যদি ফাংশনটা লিখি রুট ওভার অফ 4 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটাকে চাইলে আমি লিখতে পারি উভয় পক্ষে যদি রুট করে দেই, উভয় পক্ষে যদি বর্গ করে দেয় আলটিমেটলি, তাহলে কিন্তু ওয়াইয়ের উপর একটা স্কেচ চলে আসবে, এখানে রুটটা চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। বর্গ করে, ঘন করে, বর্গমূল করে, বর্গমূল করে। ওকে, পাশে লিখে দিলাম। এখন এই যে এখানে একটা মাইনাস এক্স স্কোয়ার দেখতে পাচ্ছি, এই যে এক্স স্কোয়ারটাকে আমি এই পাশে নিয়ে আসলাম আর ওয়াইটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে আলটিমেটলি মাইনাস এক্স স্কোয়ারটা সমান এই পাশে এসে প্লাস হয়ে গেল, আর প্লাস ওয়াই স্কোয়ারটা এই পাশে গেলে মাইনাস হয়ে গেল। এখন এক্স সমান, তাহলে আমি যদি যে এখানে এখানে স্কোয়ার আছে, এই পাশে স্কোয়ার আছে, আমি যদি রুট করে দিই আবার বর্গমূল করে দিই, ঠিক সেমভাবে বর্গমূল করি, তাহলে বর্গমূল করলে যেটা দাঁড়াবে, এটাকে আমরা এখন রিঅ্যারেঞ্জ করে লিখবো। আচ্ছা, এখন এক্স এর মান বাস্তব হবে যদি এই যে সামথিং ইজ গ্রেটার দেন ইকুয়াল জিরো, অর্থাৎ এই ফাংশনটা জিরো থেকে যদি বড় হয়, তাহলে আমি সেটা ফার্স্টে ডিসকাস করছিলাম। এক্স এর মান বড় হবে যদি সামথিং যদি জিরো থেকে বড় হয়, তাহলে এখানে সামথিং বলতে আমি এই যে অংশটাকে মিন করতেছি, এই যে এটা, এই যে অংশটাকে মিন করতেছি, তাহলে এটা জিরো থেকে বড় হয়, তাহলে সেই জন্য আমি এক্স এর মানটা বাস্তব করার জন্য আমি এটা জিরো থেকে বড় লিখলাম। ওকে, এখন আরেকটা বিষয় আছে, আমি যদি এখন ফোরটাকে এই পাশে নিয়ে যাই, এখন ওয়াই এর মান কিন্তু জিরো হবে না। এক নম্বর সমীকরণে বলা আছে ওয়াই ইজ নট ইকুয়াল জিরো, তাহলে ওয়াই এর মান, অর্থাৎ এক নম্বর ফাংশন ওয়াই এর মান ঋণাত্মক হবে না, অর্থাৎ ধনাত্মক বা শূন্য হবে। তাহলে যেটা বোঝা যাচ্ছে ওয়াই এর মানটা যেহেতু জিরো হবে না, তাহলে আমি এই যে এই পাশে ফোরটাকে এই পাশে পাঠিয়ে দিলাম, এবং এই যে গ্রেটার দ্যানটা এই পাশে উল্টে উল্টে যাবে, অর্থাৎ লেস দেন হয়ে গেল। ওকে, আচ্ছা, তাহলে এখন আমি যদি উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দেয়, আলটিমেটলি থাকবে ওয়াই স্কোয়ার, এদিকে মাইনাসটা উঠে যাবে, আর এখানে মাইনাস ফোর, এটা মাইনাসটা উঠে যাবে, তাহলে ফোরটাকে চাইলে আমরা টু স্কোয়ার লিখতে পারি। ওকে, এই পাশে এখন যদি বর্গ করে দেই, এবার এখন যদি বর্গমূল করি, তাহলে কিন্তু রুট আর স্কোয়ার চলে যাবে, এর পাশে শুধু থাকবে ওয়াই, আর এখানে যেটা থাকবে সেটা প্লাস মাইনাস টু, তাহলে ওয়াই এর আমরা দুইটা মান পাচ্ছি, তাহলে মাইনাস টু এবং টু। তাহলে আমরা জানি ওয়াই এর মান কখনোই জিরো হবে না, ওয়াই ইজ নট ইকুয়াল জিরো। ওকে, তাহলে জিরো না হওয়ার কারণে নেগেটিভ হবে না, সরি, ওয়াই এর মানটা কখনো নেগেটিভ হবে না, আর নেগেটিভ মান না হওয়ার জন্য হবে না, তার মানে জিরো বা ধনাত্মক হবে, তাহলে আমি এখানে একটা জিরো আনতে পারি। আশা করি একটু পর্যন্ত বোঝা গেছে। এখন রেঞ্জ ফাংশন যদি আমরা ফাংশন অফ রেঞ্জ যদি আমরা বের করি, তাহলে ওয়াই সাজ দ্যাট এই যে জিরো ইজ গ্রেটার দেন ইকুয়াল ওয়াই ইজ গ্রেটার দেন ইকুয়াল টু। আচ্ছা, এখন আমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, সেটা হলো এখানে ওয়াই এর মান যেহেতু জিরো নেগেটিভ হবে না, তাই আমি এখানে একটা জিরো পুট করলাম। ওকে, কারণ জিরো সমান হবে অথবা পজিটিভ কোনো সংখ্যা হবে, তাই আমি এখানে লিখতে পারি ক্লোজ ইন্টারসেকশন ক্লোজ ইন্টারভেল ওয়াই জিরো, জিরো এবং টু, তাহলে আমরা এখানে এই ফাংশনটার রেঞ্জ পেলাম জিরো এবং টু। আশা করি একটু পর্যন্ত বোঝা গেছে। সো আমি আরও একটা ম্যাথামেটিক্সে চলে যাচ্ছি, কথা না বাড়িয়ে। ওকে, এখন এখানে আরেকটি ফাংশন দেওয়া আছে,